কেঁচো খুঁড়তেই বের হলো সাপ। ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, আমিও ফরিদপুরের মেয়ে। সো ওর সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে যে ও কতটা খারাপ। সাধারণ জনগণের ঘাম ঝরানোর টাকা লুটপাট, খুনি, ভূমিদস্যু, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, এমন কোনো কাজ নাই যে বেনজির এই খুনি না করেছে। আদালত নির্দেশ দেন বেনজির ও তার পরিবারের সমস্ত সম্পদ জব্দ করার জন্য। বের হয়ে আসে একের পর এক কালো টাকার উৎসের খোঁজ। এ পর্যন্ত তার 131টি দলিল জব্দ করা হয়েছে। বেনজিরের টাকার কোনো অভাব নাই, কারণ এই টাকা সব বাংলাদেশ সরকার শেখ হাসিনা দিয়েছে। কারণ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বেনজির, হারুন, বিপ্লব এই যারা আছে এরাই যথেষ্ট, সেনাপ্রধান আজিজ এরাই যথেষ্ট। আইজিপি বেনজির রহমান জঙ্গিবাদ রোধ অভিযানে তাকে 3বার বিপিএম পুরস্কার দেওয়া হয়। এসব একটি পুরস্কারের মূল্য প্রায় 1 লাখ টাকার চেয়েও অধিক। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্ন করলে তিনি তার জবাব হিসেবে দেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তার বিষয়ে চলছে বিভিন্নভাবে তদন্ত। আমাদের দেশের মূর্খ যুবকরা টাকা পাঠায় বিদেশ থেকে, আর শিক্ষিত বেনজিরেরা টাকা পাচার করে বিদেশে। ও একটা পাপী, লুচ্চা, নারী লোভী, ভূমিদস্যু। ও এক কথা বলতে গেলে ওর ক্যারেক্টার একদম লুজ। তাহলে বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা লুচ্চা ভূমিদস্যুকে শাস্তি দেওয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে যে আমাদের অনেকে আমরা মনে করতেছি যে এটা সরকার যখন একটা বিএনপি একটা আন্দোলনে যায়, কারণ এখন আমরা চূড়ান্ত আন্দোলনে যেতে চাচ্ছি, এই আন্দোলনের জন্য আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য ওর দলের কিছু লোককে এইভাবে তাদের ইয়েকে আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিএনপির আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করতেছে। বেনজির আসলেই খারাপ, কারণ এতটা খারাপ। ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, আমিও ফরিদপুরের মেয়ে। সো ওর সম্পর্কে আমার অবশ্যই ধারণা আছে যে ও কতটা খারাপ। চরিত্র এতটাই, ক্যারেক্টার এতটাই লুজ যে ওর কাছে টাকা আর নারী এই দুইটা জিনিস হইলে ও সব কিছু করতে পারে, কারণ ওর টাকার কোনো অভাব নাই। সো এই টাকা সব বাংলাদেশের জনগণের, আমাদের কষ্টের টাকা, বাংলাদেশের জনগণের ঘাম ঝরানোর টাকা। এই টাকা দিয়ে আজকে একজন সাধারণ মানুষ, সাধারণ পুলিশ কর্মকর্তা আজকে কি হয়েছে, রাতারাতি তারাকাবনে চলে গেছে। আমাদের দেশের মূর্খ যুবকরা টাকা পাঠায় বিদেশ থেকে, আর শিক্ষিত বেনজিরেরা টাকা পাচার করে বিদেশে। তো এই হচ্ছে বেনজিরের রূপ। বেনজিরের রূপ আসলে আমাদের কণ্ঠে আসলে এগুলো নিয়ে কোনো ভয় নাই। আমরা সত্যিটা প্রকাশ করার জন্য অবশ্যই বলবো, এখনও বলবো, ইনশাল্লাহ মৃত্যুর আগ দিন পর্যন্ত বলে যাব যে বেনজিরের মতো লুচ্চা, ভূমিদস্যু, খারাপ লোক আমার মনে হয় বাংলাদেশে গুনতে গেলে আওয়ামী লীগের মধ্যে কয়েকটা আছে। শুধু আমি না, সবাই এটা জানে, কারণ কেউ এটা মুখ ফুটে বলছে না ভয়ে, কারণ আজকে বললে কালকে অ্যারেস্ট হতে হয়, সেই ভয়ে কেউ আসলে কোনো কিছু বলতে চাচ্ছে না। তবে আমি না, বাংলাদেশে একটা শিশু বাচ্চাও জানে যে বেনজির আসলে কতটা ভয়ানক, কতটা খুনি। কারণ কত লাশ, কত মায়ের কান্না হাজারে আমরা শুনেছি, এগুলো করে গুম করে দিয়েছে। তো এটা সবাই জানে, কেউ বলতে পারছে, কেউ বলছে না, এটাই আর কি।